পণ্ডিত জগদানন্দ ব্রহ্মচারী, যিনি সব সময় মহাপ্রভুর কাছে থাকতেন, খুব অনুরাগ মার্গের ভক্ত। এক সময় চাষ করেছিলেন সর্ষে, এক হাঁড়ি সর্ষের তেল নিয়ে গেলেন নীলাচলে। মহাপ্রভু তখন সন্ন্যাস, নীলাচলে আছে। প্রভু, এই তেলটা আমি এনেছি। কোথা থেকে? সচিমাকে দিতে গেছিলাম, সচিমা বলল তুমি মাখবে, প্রভুর জন্য নিয়ে যা। জগদানন্দ, তোমার মাথা খারাপ হয়ে গেছে, সন্ন্যাসীর ধর্ম ত্যাগ করা, ভোগ করা নয়। ওই তেল তুমি জগন্নাথ মন্দিরে দিয়ে দাও, জগন্নাথের প্রদীপ জ্বলবে, তাতেই তোমার কৃপা হয়ে যাবে। না প্রভু, জগন্নাথকে আলাদা তেল দেবো, কিন্তু এই তেলটা আমি তোমার জন্য এনেছি, তুমি এটা গ্রহণ করো। মহাপ্রভু বললেন না, উৎকলবাসীরা আমার দিকে আঙুল তুলবে, সন্ন্যাসী হয়ে ভোগ করছে। প্রভু তুমি নেবে না? না। নেবে না? না। ওই তেলের হাঁড়ি একবারে ভেঙে ফেলল জগদানন্দ পণ্ডিত। তেল একবারে ছড়িয়ে গেল। মহাপ্রভুর পায়ে গিয়েও দু এক ফোঁটা ঠিকরে পড়ল। ওইটা দেখে জগদানন্দের আনন্দ হলো, এক ফোঁটা হলেও তো গৌর চরণে গেছে, এক ফোঁটা হলেও তো গৌর চরণে গেছে, এতেই আমার আনন্দ। ছুটে গিয়ে ঘরে খিল দিয়ে দিল। 3 দিন জল খায়নি। যেই ডাকতে যায় সাড়া দেয়, কিন্তু খিল খুলছে না। আমি কষ্ট করে তোমার জন্য নিয়ে এলাম, তুমি গ্রহণ করলে না। 4 দিনের দিন সকালবেলা মহাপ্রভু ডাকছে গিয়ে, জগদানন্দ, না, তুমি আমার নাম ধরে আর ডাকবে না। জগদানন্দ, তুমি একটু বোঝো, আমি ত্যাগী সন্ন্যাসী, জগতে লোক খারাপ বলবে। সে না হয় হলো একটু, একবারের জন্য তো একটু নিতে পারতে না। বিষ তো বিষ, সে 1 বিন্দু নিলেও বিষ, আর 1 হাঁড়ি নিলেও বিষ। তুমি দুঃখ করো না, খিল খোলো। বললাম তো আমি এই মুখ আর তোমায় দেখাবো না। জগদানন্দ, আমার কথা শোনো, তুমি যেমন 3 দিন সেবা থেকে বঞ্চিত, আমিও 3 দিন এখনো পর্যন্ত জল খাইনি। যেই বলেছে আমিও 3 দিন এখনো জল গ্রহণ করিনি, পণ্ডিত জগদানন্দ একবারে তাড়াতাড়ি দরজাটা খুলে মহাপ্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। কি বলছো প্রভু তুমি? হ্যাঁ জগদানন্দ, তোমার মনে আঘাত হয়েছে, এই আঘাত আমি সহ্য করতে পারি। তুমি কিছু খাবে না, আমি খাবো, এটা কি করে হয়? শোনো, ভালো করে তুমি নিজে হাতে রান্না করো, দুপুরে মধ্যাহ্নে আজকে তোমার কাছেই আমি প্রসাদ পাবো। মহাপ্রভুকে প্রসাদ পাওয়ালো, তারপরে সেই প্রসাদ জগদানন্দ পেল, তবে জগদানন্দের রাগ শেষ হলো। সেই পণ্ডিত জগদানন্দ বলছে, শোনো, আমার গৌরের সঙ্গে পৃথিবীতে কোনো ব্যক্তি নাই, কোনো বস্তু নাই, যার তুলনা হয় জগদানন্দ কহু। প্রভু তুলনা প্রভু জগদানন্দ বহু তুলনা বহু জগদানন্দ বহু তুলনা বহু। নিরুপম গৌর কিশোর, নিরুপম গৌর কিশোর। সব 2 পিস না বেশি আছে কারো? ললিতা বলছে, ওরাই শোন, 2টোর বেশি যদি কারো চোখ থাকতো তাহলে তুই বলতিস, মেনে নিতাম। 2টোর বেশি চোখ কার আছে? রাধারানী বলছে, সখী রে, 2টোর বেশি নয়ন যদি কার না থাকতো তাহলে আমিও প্রতিবাদ করতাম না, আমিও প্রতিবাদ করতাম না। চিত্রা বলছে, রাধে তুই একবার বলতো শুনি, 2টোর বেশি চোখ কার? এই তোমরা তো আমার থেকে ভালো জানবে, দেবী দশভুজা, এই তো এখানে আছে না, কটা চোখ? 3টে। দুর্গার 3টে চোখ। শোন, তাও তো কম বললাম। ব্রহ্মার কটা মুখ জানিস? এই ব্রহ্মার মুখ কটা?
5টা। এখন কটা? 4টে। একটা মুখ শিব ত্রিশূল দিয়ে কেটে দিয়েছে। 5টাই ছিল, একদম ঠিক বলেছে। আমার ইউটিউবে একটু যারা শুনবে এসব সব বলে দিতে পারবে। এখন ব্রহ্মার মুখ 4টে, তাহলে 4 দুগুণে 8টা চোখ। এই দেখ শিবের মাথা কটা? 5টা, 55। 3 5 15টা চোখ। শিবের ছেলে কার্তিক সরানন, কার্তিকের কটা মাথা? 6টা। আমরা যেটা দেখি সেটা একটা, কিন্তু কার্তিকের মাথা হচ্ছে 6টা। পরবর্তী মাথাগুলো খসিয়ে দেওয়া হয়েছে, সে অনেক তত্ত্ব, ও তত্ত্বে গিয়ে আর লাভ নেই। আজকে রূপ শুনবে বলেছে। তাহলে কটা হলো? কার্তিকের চোখ 12টা। ইন্দ্র যে জীবনে ভগবান দেখবে না তাকে দিল 1000টা চোখ, আর আমি ভগবান দেখবো আমার বেলা 2টো চোখ। বিধাতা সৃষ্টি জানে না। আচ্ছা রাই, রেগে যাচ্ছিস কেন? 2টো চোখ দিয়ে যা দেখেছিস তাই বলবি? ললিতা, 2টো চোখ দিয়ে যদি দেখতাম তাহলে তো ফুরিয়েই যেত। ওমা, 2 চোখ দিয়ে দেখিসনি? না। কটা চোখ দিয়ে দেখলি? বলে ললিতা রে, দাহিন নয়ন কৃষ্ণ ঘন বারণ। কৃষ্ণ ঘন বারণ। ও মাইরা, গোপন একটা তত্ত্ব শুনে রাখুন। ভোরবেলা বাসি মুখে কোনোদিন ডান চোখ দিয়ে স্বামীর মুখ দেখবেন না, তাহলে স্বামীর পরমায়ু কমবে। যার জন্য দেখবেন, উড়নিটা দাও। আগেকার দিনের মায়েরা ঘোমটা দিত, ঠাকুমা থাকলে বলতাই তো, ঠাকুমা আগে তোমাদের যখন যৌবনকাল ছিল কিভাবে ঘোমটা দিতে? নাভি মাপ করে ঘোমটা দিতে হবে, নাভি মেপে। এটার নাম ছিল কুল ঘোমটা। তারপরে এলো এখানে মান ঘোমটা। এখনের কথা আর বলবো নি, ভয় নেই। এখন একবারে খোপার নিচে সেফটিকিন ঘোমটা। তবে একটা জিনিস আপনাদের এই বক্রেশ্বর তাঁতিপাড়ায় এসে দেখে খুব আনন্দ লাগছে, যে আপনারা এখনো মেন রোডটা ধরে রেখেছেন। আমাদের কলকাতার দিকে কেউ মেন রাস্তায় নেই, সব বাইপাসে পালিয়ে এসছে। সত্যি বলছি, এটা একদম বাস্তব কথা বললাম। বিশ্বাস করুন, এইটা দেখে আপনাদের সত্যি আমার ভালো লাগে যে এখনো আপনারা স্বামীর মঙ্গল হিতার্থে সোজা স্মৃতি করা মানে স্বামীর মঙ্গল করা। মঙ্গল সব সময় সোজা, মঙ্গল বাঁকা নয়। স্বামীর মঙ্গল নিমিত্তে এই যে আপনারা মেন রোড ধরে এখনো বসে আছেন, এর জন্য আপনাদের চরণে প্রণাম। তা ললিতা কোটি নেত্র দিল না, 2টো চোখ দিল। ডান চোখে কৃষ্ণ দেখতে নাই। ওরাই বাদ দিলাম, একটা চোখে দেখেছিস সেটাই বল। ও মা, এক চোখে দেখবো কি করে? এক চোখেও দেখিসনি? না। ডান চোখটা বন্ধ করে দিলাম, এক চোখটাকে 2 ভাগে ভাগ করলাম। আধখানা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা। তোরা তো বুঝবি নি আমার শাশুড়ি। এই শাশুড়ি কাকে বলে? যাকে দেখলে বৌমার যায় শ্বাস উড়ি, তার নাম শাশুড়ি। আর এখন বৌমাদের দেখে শাশুড়িরই শ্বাস উড়ে যাচ্ছে। কি? হ্যাঁ, ননদি। তোমাদের এদিকে কাছাকাছি নদী আছে কি? নদী নাই? ও তো একটা নদী। অমন 9টা নদী আমার এক নদী, অমন 9টা নদী আমার এক নদী। সে যে নদী নয় নদী। শাশুড়ি নয় জানো, কাঁঠালের আঠা। কাঁঠালের আঠা। কি মিষ্টি মিষ্টি করে বলবে, বৌমা এদিকে এসো। আর ননদিনী নাই জানো, শিয়াকুলের কাঁটা। ও খালি কখন সুযোগ খুঁজছে পিছনে কাঁটা বিধবে।
এই ননদ কেউ থাকলে যেন আমার উপর রাগ করুন, এটা রাধারানী বলছে, আমি নয়। ললিতা বলছে ওরাই, তাহলে এক চোখ দিয়ে বলে না, অর্ধেকটা দিয়ে দেখলাম শাশুড়ি ননদি আসছে কিনা। ও মায়েরা প্র্যাকটিস করবেন ভালো করে। চোখের মাঝখান দিয়ে ভাগ করে নিলাম, অর্ধেকটা ওদিক অর্ধেকটা এদিক। आधो नयन भरी हम हरि पे खोलू, आधो नयन भरी हम हरि पे खोलू, परिशेषते तुम्हें लगयो, परिशेषे पे तुम्हें लगयो। এই দাঁড়া, অর্ধেকটা চোখ দিয়ে দেখেছি, তাহলে ভুল হতে পারে, একটু মানিয়ে নেবেন, আগেই বলে দিলাম। কিন্তু আগে আমি হাত জোড়ো করে নিচ্ছি, অর্ধেকটা চোখ দিয়ে যা দেখেছি তাই বলবো, ভুল হলেও হতে পারে, মানিয়ে নেবেন। কেন কেন বললাম ললিতা শোন, যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না, যে দেখে সে বলে না, যে বলে সে দেখে না। এই দেখেছে কে? চোখ। চোখ বলতে পারে, চোখ দেখতে পারে কিন্তু বলতে পারে না। তাহলে চোখ দেখেছে, মুখ বলছে, একের দেখা আর একজনের বলা। দেখেছে শেফালির মা, বলছে মনুর মা, তাহলে আলাদা হবে না? একটু এদিক ওদিক হতে পারে, তোরা একটু মিলিয়ে নিবি। কি দেখলি রাই? এইবার বলবো শোন, আমি তো রাজার মেয়ে, বাবা আমাকে বিয়েতে আসতে। কি রূপ বলবো, রূপের আগে সরঞ্জাম গুছাতে গুছাতেই সময় শেষ। আমি তো রাজার মেয়ে, বাবা আমাকে যৌতুকে একটা সোনার কলসি দিয়েছিল। ও মায়েরা, তোমাদের বিয়েতে কলসি দেয় তো না? এদিকে নিয়ম নেই, দেয়। বিয়ের বাসরে কাঁখে কলসি দিতে হবে, ভর্তি কলসি মেয়েদের। কেন? আচ্ছা একটা সত্যি কথা বলো তো, নারী পুরুষকে বিয়ে করে না পুরুষ নারীকে বিয়ে করে? কি সবাই জানি পুরুষ নারীকে বিয়ে করে, কি ঠিক না? এইটাই ভুল, 100% ভুল। পুরুষ বিয়ে করতে যায় গো বেচারার মতো, তবে যেদিন বিয়ে করতে যায় সেদিন আলাদা একটা ভাব থাকে, ছাতি একবারে 56। বাবা, ওই কি বলে, পায়ে একটা নাগড়া জুতো, তারপরে গিলে করা ধুতি পাঞ্জাবি, আর মাথায় একটা কি দেয় বলো না, টোপর। এমন বোকা, তুই তো বিয়ে করতে যাচ্ছিস, ধুতি পাঞ্জাবি পরেছিস, টোপর পরেছিস, সবই ঠিক আছে, টোপরের ওপর থেকে শালা ঝেঁটা কাটিটা খুলে ফেলে দে। মাথায় ঝেঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছে, তার মানে কি ওটা সিম্বল, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। এইবার চলুন, যখন বিয়ে করতে গেল, মেয়েদের তো হুলাহুলি পড়ে, ওরে বর এসে গেছে রে, বর এসে গেছে। বরের তখন একেবারে ছাতি 56। আস্তে গিয়ে কোথায় দাঁড়ায়? ছাদনা তলা। এইবার মেয়েটা আসছে লোকের কোলে করে, পিড়িতে বসে, ওই কি পাতা বলো, পান পাতা চাপা দিয়ে এলো। ভালো করে বুঝবেন কথাটা। কবার ঘরে? 4 বার, 7 বার। বাবা, 7 বার ঘুরলো কে? মেয়েটা। এ গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে। 7 বার ঘুরলো কে? মেয়েটা। পান পাতা খুলে প্রথম দেখলো কেটা? মেয়েটা। মালা বদনের সময় আগে মালা দিল কেটা? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দেয়? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। তাহলে বিয়ে করলো কেটা? যুক্তিতে হাঁটতে হবে। সবই যদি মেয়েটা, তাহলে বিয়ে করলো কেটা?
কি? আমার প্রশ্ন কিন্তু ওটা নয়, প্রশ্ন হচ্ছে 3 বার ঘুরলে হতো নি, 7 বারই ঘুরতে হবে? এক্ষুনি মায়েরা বলবে বাবা তুমি জানো না 7 পাকে বাঁধা কি, তাই তো? এইবার আমার জিজ্ঞাসা 7টা পাক কি? তা তো জানিনি। যে ঘুরাচ্ছিল সেও 3 বার ঘুরলে হবে না, 5 বার ঘুরলে হবে না, 7 বারই ঘুরতে হবে কেন? আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী যারা ঘোরায় তারা বুঝতে পারে। কি সারা জীবনে বিয়ে বাড়ি আসবে না? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা 7 বার কেন ঘোরানো হয় জেনে নিন। এ তত্ত্বটা আপনারা জানেননি, জেনে নিন। 7টা পাক কেন? বিশেষ করে স্বামীরাও ভালো করে শুনে নাও। তুমি ভাবো বিয়ে করেছি মানে 24 ঘন্টাই আমার বউ, না, 3 ঘন্টা তোমার বউ। হ্যাঁ, আজ থেকে তোমরা প্রতিবাদ করবে, শিখিয়ে দিচ্ছি। 24 ঘন্টায় 8টা কাল, 3 আসতে 24 ঘন্টা। একটা কাল নারীর নিজের জন্য স্বাধীন, কেউ কিছু বলতে পারবে না, ওর মতো চলবে। বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ শুধু বউ নয়। তাহলে সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসীবা দিবা কিঙ্করী, দাসীবা দিবা কিঙ্করী, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলেন? সোহাগে ভগিনী, ভগ্নী মানে বোন, রমণে রমণী স্ত্রী, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী আসতে, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। তেল আর দেয়? দেয়? তোমার ভাগ্য ভালো তো, বলছে দেয়, যাক তোমার ভাগ্য ভালো। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এটা বাহ্যিক তত্ত্ব বলে দিলাম। এবার অভ্যন্তরী অন্তর্জগতের তত্ত্বটা বলবো। সেটা কি? আগেকার দিনে দেখবেন বনেয়াদি বাড়িতে একটা হারকিন জ্বালা থাকতো। ও কবে জেলেছিল মনে নেই, কাঁচে নোংরা হলে আবার বন্ধ করে একবার পুঁছবে আবার জেলে দেবে। আগেকার দিনে দিনের বেলা কমিয়ে দেবে, রাত্রেবেলা জোর বাড়ি দেবে, হারকিন কিন্তু চলবে। এবার পুরুষ তোমরা বুঝে নাও, সকালবেলা গিয়ে দেখবে হারকিনের কাঁচ লাগানো জ্বলছে, কিন্তু ভেতরে 10-15 জন চিৎপাত খেয়ে পড়ে গেছে। কে? পোকা। একদম ঠিক। এবার পুরুষ বুঝে নাও, নারী হলো হারিকিন, পুরুষ হলো পোকা, না জেনে ভেতরে গেলেই পুড়ে মরবি বোকা, পুড়ে মরবি বোকা। তত্ত্বটা বলবো এবার। যেমন দীপিকা উজরে অতিকা, যেমন দীপিকা উজরে অধিকা, ভিতরে অনল শিখা, ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়ায় পুড়িয়া মরয় পাখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য় পুরিয়া মরয় পাখা। নারীর চরিত্র অতিশে কঠিন, নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তা, কে বুঝিবে বলো তা, বুঝিতে অবধি নারী লেগে বিধি, 7 দিনে গড়িল যায়। 7 দিনে গড়ি। ও মাইরা, তত্ত্বটা এবার বুঝে নাও। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। বুঝে নিলে? 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। ব্রহ্মা যতবার তৈরি করছে ও ভেঙে পড়ে যাচ্ছে, ব্রহ্মা তখন 7-এর তত্ত্ব আশ্রয় করলেন। 7-এ কি ছিল? 7 সমুদ্র থেকে 7টা কলসি জল আনলেন, একটা নারীর ভেতর দিলেন, তবে নারী সৃষ্টি হলেন। বুঝে নিলেন? তাহলে একটা নারীর মধ্যে ক কলসি আছে?
সাতের তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দেওয়া হয়। বুঝে নিলেন? এবার পুরুষ সচেতন হয়ে যাও। কলসি আছে, যে কোনো কেসে নারী যখনই হেরে যাবে ওদের একটাই অস্ত্র, ওরা জল ঢালতে শুরু করবে। আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, যে কোনো কেসে যখনই নারী হেরে যাবে ও জল ঢেলে জিতবে সব সময়। নারী সব সময় দেখবেন কেঁদে জিতে। কি? হ্যাঁ ললিতা, তবে সোনরূপের কথা বলি, বিয়েতে একটা সোনার কলসি যৌতুক দিয়েছিল। সেদিন কি পড়ে মধ্যে ওই সোনার কলসি নিয়ে যমুনায় জল আনতে গেলাম, যেই ঢেউ দিয়ে ডুবাবো ব্যাস হয়ে গেল। কি হলো রে? কি হলো রাই? দেখলাম কদমে তলায় চিকনে কালায় বাজায় বাঁশরি। কদম তলায় চিকন কালায় বাজায় বাঁশরি। শুনতে কানে বাজলো প্রাণে ভাসলো গাগরি। শুনতে কানে বাজলো প্রাণে ভাসলো গাগরি। সোনার কলসি যমুনায় ভেসে গেল। সোনার কলসি যমুনায় ভেসে গেল। ওই অখিল রূপে নয়ন দিয়ে। ওরাই তুই সাঁতার জানিস নে? না, না জানে তরুণীর মন কখনো সাঁতার। যখন বাঁশি শুনলাম বেশ ভালো লাগলো, তাকিয়ে দেখি কলসি মাঝ যমুনায়। বলে তারপর বাড়িতে গেলেই এবার তো বকবে, জল না নিয়ে গেলে রান্না হবে কিসে? ললিতা বলছে রাধে তুই কি করলি তখন? বলে সখীরে ভরা জলে ফিরে এলাম। সখী ভরা জলে ফিরে এলাম। ভরা জলে ভুল বোঝাচ্ছিস কেন? এই তো বললি কলসি ভেসে গেল, আবার বলছিস ভরা জলে ফিরে এলাম। তোর কলসি যদি ভেসে গেল তাহলে বললি কি? রাধারানী বলছে ললিতা রে, ললিতা রে, কাখের কলসি ভেসে গেল যমুনায়, কিন্তু একটা নয়, বিধাতা আমাকে যে দুটো কলসি দিয়েছে সেই কলসি দুটো ভরে নিয়ে এলাম। আমি নয়ন কুম্ভ ভরে আনিলাম। আমি নয়ন কুম্ভ ভরে আনি। ওই গোবিন্দ রূপে একবার নয়ন দিয়ে সখীরে আমাতে আমি নাই রে। গোবিন্দ রূপে হরি 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 আর আমি নাই রে। গোবিন্দ রূপে নয়ন দিয়ে নয়ন কুম্ভ ভরে এলাম। এইবার কি দেখেছি তোদের কাছে বলবো। গান একটা কি গাইবো নাকি না থাকবে? পালিয়ে যাবে না তো যে কটা আছে? দরকার নেই, গাইবো। কি দেখলাম জানিস ও ললিতা? দেখলাম সবর নাগর ও না গরু
ওরে নাগর রা আয়া আয়া আজ রে এ এ এ রে আহারে আরে সোবর নাগর ও নাগর ওয়া ওরে সোবর নাগর রা আয়া আয়া আজ রে এ এ এ রে ওরে তপন রে এ এ ওরে ওরে তপন না অয় অয় অয়া আ তো আটে শ্যামে নাগর নাগরে জেদা রায়ে ছিল ও শ্যামে নাগর ও নাগর নাগরে জেদা রায়ে ছিল রে ও শ্যাম নাগর নাগর জেদা রায় ছিল রে শ্যাম নাগর 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 জেদা রায় ছিল রে শ্যাম নাগর নাগর জেদা রায় ছিল শ্যাম নাগর নাগর জেদা রায় ছিল রে ও 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 শ্যাম নাগর নাগর জেদা রায় ছিল রে শ্যাম নাগর আরে কোটা লব হয়ে গেছে দিকে রায় ছিল রে শ্যাম নাগর নাগর জেদা 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 রায় ছিল রে শ্যাম নাগর ও রে নাগরে নাগরে জেদা রায়ে ছিল রে শ্যাম নাগর নাগর
নাগর যে দাঁড়ায়ে ছিল রে আরে সবর কি দেখলাম শোন বলি, তোরা আমার অন্তরঙ্গ সখী তো, তোদের কাছে ছাড়া কারো কাছে তো বলা যাবে না, তোদের কাছেই বলছি। দেখলাম সবর নাগর হরি 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 বল নাগর কোথায়? তপন তনয়া তটে নি বহিনী কটে তপন তনয়া তটে নিবহিনী কটে তপন তনয়া তটে নিবহিনী কটে তপন তনয়া তটে নিবহিনী কটে দাঁড়িয়েছিল কেমন করে জানিস? হিলন হিলন নটবর দেখলাম লন নটবর নাগর যে দাঁড়িয়েছিল শ্যামনগর যে দাঁড়িয়েছিল বলি যমুনার কুল আলো করে শ্যামনগর যে দাঁড়িয়েছিল ওই শ্রী যমুনার কুল আলো করে এখনই দেখে এলাম যমুনার কুল আলো করে এখনই দেখে এলাম যমুনার কুল আলো করে শ্যামনগর যে দাঁড়িয়েছিল। জয় রাধে। ও মাইরা, এইবার ভাষাগুলো একটু কঠিন তো, একটু মন দিয়ে শুনতে হবে, নালে বুঝতে পারবেন না। সোবর নাগর রাজ, আমি যাকে দেখলাম সে নাগরদের রাজা। পৃথিবীতে যত নাগর দেখেছি, মানে যত পুরুষ দেখেছি, তার মধ্যে তাকে দেখে মনে হলো সর্বশ্রেষ্ঠ পুরুষ। সোবর নাগর রাজ। কোথায় দেখলি রাই? তপন তনয়া তটে। তপন মানে দিনে ওঠে, দিনে সূর্য সূর্য। তনয়া মানে কন্যা, তটে মানে তীরে। তাহলে সূর্যের মেয়ের নাম কি? যমুনা। সূর্যের এক ছেলে এক মেয়ে, যম আর যমুনা। সূর্যকন্যা যমুনার তীরে, তপন তনয়া তটে নিপহি নিকটে। নিপহি মানে কদম গাছ, নিকটে মানে গোড়ায় দাঁড়িয়েছিল। কিরকম? হিলানা হিলানা নটবর সাজ, শ্রেষ্ঠ নর্তকের বেশে। ও মাইরা, যিনি পৃথিবীতে প্রথম নৃত্য সৃষ্টি করেছিলেন তাকে বলা হয় নটরাজ। সেটাও আপনাদের জীবনধন্য, আপনাদের এখানেই ধাম আছে। হ্যাঁ, বক্রেশ্বর ধাম, শিব দেবাদিদেব মহেশ্বর পৃথিবীতে সর্বপ্রথম নৃত্য এনেছিলেন। যার জন্য দেখবেন ছেলে মেয়েদের জ্যামিতি বক্সের ওপরে আগেকার দিনে একটা ছবি থাকতো শিবের নটরাজ মূর্তি। তাহলে যিনি পৃথিবীতে প্রথম নৃত্য আনলেন তাকে বলা হয় নটরাজ। যিনি
পৃথিবীতে সবার থেকে ভালো নাচতে পারেন তিনি হলেন নট বর। যিনি নিজে নাচুক আর না নাচুক সারা জগৎকে নাচাতে পারে তিনি হলেন নট রায়, আমার চৈতন্য মহাপ্রভু। এটা কোন পদে পাবেন? কুঞ্জবিলাসের পদে। অলসে অবশ্য অঙ্গ গোরা নট রায়, কি কহব সেনা শোভা কহনি না যায়। তাহলে বুঝে নেওয়া গেল সোবর নাগর রাজ। এইটুকু শুনলাম। তপন তটে নিপহি নিকটে হিলান নটবর সাজ। এইবার একটা করে দেখবো আর বলবো। কি দেখলি রাই? বল। যা দেখেছি বলছি, তোরা বুঝবি তো? আমাকে বলতে দে, তারপর ক্যাক ক্যাক করবি। আমি বলিনি আগে থেকে, তোরা সব হামলাচ্ছিস। আরে আমি আগে বলি তবে তো বাজাবি। সারে মাগা রে গাসা, এবার বাজা। রে পা মাগা রে গাসা, রে মা পা নিশা, পনিশা রে মাগা সারে নিশা নিধা পা ধা পা মাগা রে মা পনিশা পাধা মা পা গা মা রে গা সারে নিশা। কি দেখলি? কি দেখলাম জানিস? মর কদম কুর রতন জিনি লাবনি। মোর কদম কর রতন জি নীলাবনি। মরকত মুকুর মরকত মুকুর মরকত মুকুর জিনি। আস্তে মরকত মরকত। ও মাইরা, মরকত মানে প্রতি বছর রূপ শুনি। মরকত মানে কি এটাই জানি না। এই যত গ্রহ আছে তার মধ্যে সব থেকে ডেঞ্জার গ্রহ কোনটা? জোরে বলো। শনি। শনির এফেক্টিভ স্টোন হচ্ছে নীলা। নীলাকে বিশুদ্ধ বাংলায় বলা হয় মরকত। যারা দীঘা বা পুরী গেছেন আয়না দেখেছেন তো? চারদিকে ঝিনুক দেয়া, মাঝখানে আয়না দেখেছেন কি? দেখেছেন? আমি আজকে একটা আয়না দেখলাম কদমতলায়। ওমা, আয়না? হ্যাঁ, মুকুর। মুকুর মুকুর মানে আয়না। মার্কাত দিয়ে বাঁধানো। মার্কাত মানে নীলা। নীলা দিয়ে বাঁধানো মানে গোবিন্দের মুখটাকে বলছে। নীলা দিয়ে বাঁধানো রে। দেখলাম নীলকান্ত মণি বসিয়ে, মাঝে একটা আয়না। ওরাই খুলে বলতো একটু, বলে শুনবি ললিতা? মরকত মুকুর রতন জিনি লাবনি। মরকত মুকুর রতন জি নীলাবনি। পতি তনু প্রীতি পশা, পতি তনু প্রীতি পশা। মরকত মুকুর। মুকুর মানে আয়না, নীলা দিয়ে বাঁধানো। কদমতলায় দেখলাম। কদমতলায় আয়না দেখলি? হ্যাঁ। পতি তনু প্রীতি পশা, মার্কাত মুকুর রত্ন জিনি লাবণী। এই যে লাবণ্য, লাবণ্য, লাবণ্য আমি বোঝাতে পারবো না, ওটা মায়েরা বোঝে। এই লাবণ্য কি করে হয়? বিউটি পার্লারে গেলে। কিন্তু বিশ্বাস করো, বিউটি পার্লারে গেলে যে লাবণ্যটা হয় ওটা 2 দিন 3 দিন 4 দিন থাকবে কি? হ্যাঁ গো, বিয়ে যখন করতে গেলাম একবারে দুধের মতো ফর্সা, তারপরে বাড়ি আসার পর দেখি ঝুলের মতো কালো। তার মানে কি ও ঘষে ঘষে মাল সাদা করে দিয়েছে সব। বিউটি পার্লারে ওটা কদিন থাকবে? 1 দিন 2 দিন 3 দিন। কিন্তু যদি লাবণ্য ধরে রাখতে চান তার জন্য একটা সাধন আছে। কি করতে হবে? 80 ফোঁটা রক্তে হয় 1 ফোঁটা শুদ্ধ সত্তা।
80 ফোঁটা শুদ্ধ সত্তায় হয় 1 বিন্দু রজ, 80 ফোঁটা রজয় হয় 1 ফোঁটা অজ, 80 ফোঁটা অজয় হয় 1 ফোঁটা মর্জা, 80 ফোঁটা মর্যায় হয় 1 বিন্দু লাবণ্য। আগের গুলো ফোঁটা হচ্ছিল, এটা এসে বিন্দু। সেটা কাজ ছিল একমাত্র রাধা ঠাকুরানী আর গোবিন্দের। বংশী জ্ঞানামৃত ধাম লবণামৃত জন্মস্থান যে না হেরেছে চাঁদ বয়ান, সে নয়নে কি বা কাজ, পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। সখীরে শোনো মোর হিতবিধি বল, হিতবিধি মোর বল, চিত্র বাবুমান সদাই ইন্দ্রিয়মান, সদা কৃষ্ণ করে দর্শন, সদা কৃষ্ণ করে দর্শন। তার সাথ যে না জানে জন্মিয়া না মইল কেনে, মইল কেনে সেই না সাবস্তার সমান। বস্তার সমান। ওই কামার শালের হাপত দেখেছেন? ভুস ভুস, একজন টানে আর একজন পেটায়, আগুন জ্বলে। বড় বড় কামার শালে দেখবেন, ওই দুবরাজপুরের ওইখানটায় মনে হয় আছে কামার পাড়ায় বড় কামার শাল। হাওয়া একজন টানছে বসে বসে টুলেতে, আর একজন ওই আগুন যত বাড়ছে লোহাগুলো লাল হচ্ছে তত পেটাচ্ছে। এ পাশ দিয়ে হাওয়া দিচ্ছে, ও পাশ দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে হাপরের মতো ভুস ভুস। বললে শোন, সেই নাসা ভস্তার সমান। কোন নাসা? যে নাসা গোবিন্দ অঙ্গের গন্ধ নিতে পারলো না, সেই নাসা ভস্তার সমান। কানা করি চিত্ত সম জানিও সেই শ্রবণ, যে শ্রবণ দিয়ে, যে শ্রবণ দিয়ে গোবিন্দ লীলামৃত লীলামৃত আস্বাদন হয় না, গোবিন্দ লীলামৃত আস্বাদন হয় না, সেই কর্ণ হলো কানাকড়ির ছিদ্র। কানাকড়ি মানে বোঝেন? আগেকার দিনে কড়ি বর্গার ঘর হতো না, দেখেছেন? কড়ি বর্গার ঘর, ওই ইট পেতে মাঝখানে একটা করে কড়ি বর্গা থাকতো, ইট সাজিয়ে ওপরে ঢালাই করে দিত চুনসুরকি দিয়ে, কড়ি বর্গার ঘর। আর ওই কড়ির পাশ দিয়ে একটা করে ছিদ্র থাকতো, ঠিক এদিকেও যেখানে থাকবে ওদিকেও সেখানে থাকবে, সোজা। এখন যেটাকে বলা হয় ভেন্টিলেশন, বুঝে নেওয়া গেল? ভেন্টিলেটর। বললে যে কানে গোবিন্দ কথামৃত নেয় না, ওই এ পাশ দিয়ে ফুঁক। আরো ভালো বুঝবেন, আপনাদের কাঠের উনুন নেই? কাঠের উনুন নেই বাড়িতে? এখন সব গ্যাস এসে গেছে নাকি? আর গ্যাস খেয়ে সব গ্যাসেই ভরা হয়ে গেছে। হ্যাঁ, আগেকার দিনে কাঠের উনুন ছিল না, নিবি গেলে কি করতো? একটা চোঙ থাকতো, চোঙা চোঙা, এ পাশ দিয়ে ফুঁক মারতো, ও পাশ দিয়ে বেরিয়ে যেত। বললে ওর কানটা ওই রকম চোঙা কান, এ পাশ দিয়ে ফুঁক যাচ্ছে, ও পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে, কিছুই হবে না। বুঝে নিয়ে গেল মার্কাত মুকুর রত্নজনী লাবণী। এবার যেটা শুনবো, পতিতনু প্রীতি পাশা, পতিতনু প্রীতি পাশা। দোকানদার যেমন দোকানে মাল সাজায় কিসের জন্য? বিক্রির জন্য। খদ্দের আসবে বলে। কি, আমি কদমতলায় দেখলাম এক দোকানদার পসরা সাজাইয়ে দাঁড়াইয়েছিল, পসরা সাজাইয়ে দাঁড়াইয়েছিল। ওরাই, তুই কি দেখে বললি? বলে কি দেখে বলবো নি বল? তার হাসি ভালো, তার বাঁশি ভালো, তাই তাই তো তারে বাঁশি ভালো। হাসি ভালো তার বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। তার হাসি ভালো, বাঁশি ভালো, তাই তো তারে বাঁশি ভালো। তাহলে আমার দোষ কত? এই পসরা, পসরা মানে বোঝেন তো? ঝাঁকা সাজানো ডালা। পসরা সাজিয়ে বসে আছে। কিসের পসরা? পি রি তি। আস্তে, এর তিনটে নাম আছে। শর্ট নেম প্রেম, মিডিল নেম প্রীতি, আর সব থেকে বড় নাম হচ্ছে ভালোবাসা। প্রেম কাকে বলে?
প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কি না হয়। প্রেমের বলে যাই রে গলে উন্নত শির হিমালয়। প্রেমের বলে যাই রে গলে উন্নত শির হিমালয়। পাষাণ গলে প্রেম পরশে শীতল মরুর শ্রীগিধ রসে। পাষাণ গলে প্রেম পরশে শীতল মরু শ্রীঘির রসে। আস্তে 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 আস্তে। প্রেম কিনেছিস জীবনে? কি করলি জীবনে? আপনারা প্রেম কিনেছেন কোনোদিনও? প্রেম কোথায় বিক্রি হয়? বাজারে। কাছাকাছি বাজার নেই? বাজারে চলে যাবেন, মনোহরি দোকানে গিয়ে বলবেন 5 কিলো প্রেম দিন, আমার নাম বলবেন না। খুচরো হলে এখানে পেয়ে যাবেন, পাইকারি অনেক দূরে যেতে হবে। আরে প্রেম বাজারে বিক্রি হয়, হাসো আর যাই করো। হয়তো তোমাদের এই বাজারে পাওয়া যায় না, তাঁতিপাড়ার বাজারে পাওয়া যায় না, কিন্তু প্রেম বাজারে বিক্রি হয়। কোন বাজারে? তোর হৃদয় খানি সাজারে সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। এই প্রেম কোন বাজারে পাওয়া যায়? সাধুর বাজারে। প্রেমের লাগি মহাদেব হয়ে গেল যোগী। প্রেমের লাগি মহাদেব হয়ে গেল যোগী। আরে তুমি যাও না, ওনাকেও নিয়ে যেতে হবে। কিরকম দেখো, আরে নিজে তো গেলে পাপ করলে, আবার সে যদিও শুনছিল তার সোনাটাকেও নষ্ট করলে, তাহলে দুজনের পাপ একজনের ঘাড়ে। প্রেমের লাগি ভোলানাথ হয়ে গেল যোগী। প্রেমের লাগি রূপ সনাতন, প্রেমের লাগি রূপ সনাতন হলে নবৈরাগী। এই ভালো করে শুনে নাও, আমাদের তো অনেক বয়স হয়ে গেল এই প্রেমের জন্যে। কি গো? প্রেম পরশে, প্রেম পরশে, এই প্রেম পরশে, প্রেম পরশে, প্রেম পরশে 5 বছরে ধ্রুব প্রহ্লাদ ঘর ছাড়ে। প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। আবার ঘুরে এসছে, ছাড়তে পারবে না, এ তো প্রেম। আঠা একবার মাঝখানে পড়ে গেলে কাটা খুব মুশকিল। তাহলে প্রেম বুঝে নিলাম। প্রীতি নয়নে নয়নে বানবরী সনে তাহাতে জনমে পি। রায় রামানন্দ মহাপ্রভু গদাবরী গঙ্গার তীরে যেটা হয়েছিল প্রীতি। অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমে তি। ও দেহ এ দেহ একত্রে লীন হইলে তাহাতে জনমে তি। সেই প্রীতির এই তো রীতি, রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌরাঙ্গ মূরতি। বুঝে নেওয়া গেল। তাহলে বাকি আছে ভালোবাসা। বলি এটা জীবনেও হবে না। কেন? আগে করো ভালোবাসা, পরে করবে ভালোবাসা। আগে করো ভালোবাসা, এই বাসা যদি কামনা বাসনায় ভর্তি থাকে তাহলে তোমার গৌর গোবিন্দ চরণে কোনোদিন ভালোবাসা হবে না। আর যদি বলো কলিযুগের ভালোবাসা, তাহলে আমি ভালো বোঝাতে পারবো। বলবো ভয়াকার, লয়েকার, বয়াকার, দন্তের শয়াকার। বানানটা কি হলো? ভয়াকার মানে কি? ভালো মন্দ বিচার না করে। লয়কার লোক লজ্জার মাথা খেয়ে। বয়াকার বাবা মায়ের সম্মান নষ্ট করে সাগরে ঝাঁপ দেবার নাম ভালোবাসা। সে যারা করেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। কত যে মোবাইল ভাঙছে তার ঠিক নেই। তোর জন্যই আমার জীবনটা কাল হয়ে গেছে।
प्रेम से बोलो चैतन्य महाप्रभु की জয়। তাহলে পতিত নুপিরিতি পাশার ও মা কাছে গিয়ে কি দেখলাম জানিস কি শারদ চাঁদ ললিতা রে ওরে ও বিশাখা শারদ চাঁদ ভাদ মুখমণ্ডল শারদ চাঁদ পদ মুখমণ্ডল দেখলাম কদম তলায় চাঁদ নেমেছে কদম তলায় চাঁদ নেমেছে। মাথাটা একবারে গেছে। আরে মেঘ আকাশ থাকলে তবে চাঁদ থাকে, কদম তলায় চাঁদ নামলো কি করে? ও তাহলে দেখাটা কি ভুল হয়ে গেছে? দাঁড়া ভালো করে দেখ। ও ললিতা কাছে গিয়ে কি দেখলাম জানিস? চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে, চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে, চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে। দেখলাম চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে। মনোমৃগী ধরবে বলে চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে। আমার মনোমৃগী ধরবে বলে, বলি নয়ন খঞ্জন ধরবে বলে আমার মনোমৃগী তাই গৌর হরি আমার মনোমৃগী ধরবে বলে চাঁদ নয় চাঁদ নয় ফাঁদ পেতেছে। ওটা চাঁদ নয়, কাছে গিয়ে দেখলাম ফাঁদ। বলে ওরা কি করে হয়? প্রথম ভেবেছিলাম চাঁদ, কাছে গিয়ে দেখলাম চাঁদ নয় ফাঁদ পেতেছে। কিরকম? শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল, শারদ চাঁদ পাদ মুখমণ্ডল কুণ্ডল শোভনে বিহার, কুণ্ডল শোভনে বিহার। এই সেই বাবা কোথায় গেল? এখানে বসেছিল। পাপের তত্ত্ব বলতে হবে না, বলবো না। সে কোথায়? পাপের তত্ত্বটা বলতে হবে। কোন পাপ করলে কি হয় তত্ত্বটা বলতে হবে। যে বলছিলেন তিনি কি চলে গেলেন নাকি? চলে গেছে? তাহলে আর বলার দরকার নেই, সময় চলে যাবে অনেকটা। বলতেই হবে। রূপের কথাগুলো শুনুন না। আচ্ছা, এত রকমের ডিজাইন থাকতে ভগবানের কানের কুণ্ডলটা কিরকম দেখতে ছিল? মকর আকৃতি কুণ্ডল, মকর মকর মাছ। ভগবান তো প্রসাদ ভোজি, তার কানেরটা তাহলে মাছের আকৃতিতে কেন করলো? প্রশ্ন হবে না? শারদ চাঁদ ফাঁদ মুখমণ্ডল কুণ্ডল শ্রবণে বিহার। মকর আকৃতি কুণ্ডল দুলছে কানে কেন? এর কারণ আছে একটা, সেটা হচ্ছে ভগবান একাদশীতে অন্ন পেতেন না, ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু যশোদা শুনবে না। গোপাল একদিন যদি ভাত না খায় শুকনো হয়ে যাবে। মায়েদের মন, হাজার ছেলের পেট ফুটে গেলেও বলবে খাওয়া হলো নি, ভালো করে খাওয়া বাবা, খেয়ে যা বাবা। কি ছেলের ক্ষেত্রে এটা হয়, আর বৌমাদের ক্ষেত্রে কিরম? বৌমা দেখো কানুস কানুস করে খালি খেয়েই যাচ্ছে। কি বলে না? ছেলে যত খাক মা বলবে তোর খেয়ে বুঝি হলো নি, আর একটু খা বাবা। কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যশোদা যশোমতী মা একাদশী তিথিতে গোপালকে অন্ন ব্যঞ্জনাদি দিয়ে চলে এসছে। গোপাল মনে মনে ভাবছে আজকে তো একাদশী, অন্নটা ট্রান্সফার করে দিতে হবে। কাকে দেওয়া যায়? ও চাঁদ খাবি না? একাদশী। সূর্য খাবি না? একাদশী। যমুনা